তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না, পূর্ণাঙ্গের সাথে পূর্ণের সাথে মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের পিতামাতা, সন্তান সন্ততি এবং মানুষের চাইতে আমাকে বেশি ভালোবাসবে। বলুন সুবহানাল্লাহ। পাক রব্বুল আলামিনের জন্যই जिना दरबार निवेदित जिने तारा परम बंधु हुजूर सरकार दो आलम जिने सारा विश्व सारा जहान खालिक व मालिक राजा व धीराज व रहमान व रहीम जिने अफय निराकार निरंजन सारा विश्व क्षमतावान जिने আমাকে আপনাকে সকল পৃথিবীর মুসলমানকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে আপনাকে সকল বিশ্ব মুসলমানকে সুস্থতা দান করেছেন, যিনি কুল শব্দ দ্বারা 18,000 মাখলুকাতকে সৃষ্টি করেছেন, যিনি ইচ্ছা করলে মনে করলে সারা জগৎ দুনিয়া সমস্ত কিছুকে ফানা করে দিতে পারেন, ধ্বংস করে দিতে পারেন, যিনি আসমান জমিন কলম আর সুরুহ ছোট বড় ফেরেশতা জিন ও মানব জাতকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে আপনাকে এই পবিত্র মেহফিলে রাসূল পাকের মজলিসে বসার ওঠার নড়াচড়া দেখা শোনার এখানে ওখানে যাওয়ার তৌফিক দান করেছেন, শক্তি প্রদান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের কাছে যাতে আমরা বেশি বেশি করে কৃতজ্ঞতা আদায় করতে পারি, জানাইতে পারি, শুকরিয়া আদায় করতে পারি, তাই আপনারা সকলেই উচ্চ স্বরে ভক্তি ভরে দিল ও মন থেকে একবার আরবি ভাষায় পড়ুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তিনার পরে পরে আমার নবী, আপনার নবী তথা বিশ্বের নবী, নবীদের নবী, কুল কায়নাতের নবী, আকা ইনামদার মাদানী তাজদার জনাবে আকা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে লক্ষ লক্ষ কোটি কোটি দরুদ ও সালাম অর্পিত হোক, বর্ষিত হোক। সকলে উচ্চ স্বরে ভক্তি ভরে মন খুলে সকলে পড়ুন আমিন। আমিন। বিরাদর মুআজ্জাজ সামাঈন ইকরাম, প্রিয় মুসলমান আল্লাহর বান্দাগণ, আমি আপনাদের সম্মুখ হইতে পবিত্র কোরআন কারীম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, পেশ করেছি। যে আয়াতে মহান রব্বুল আলামিন ঘোষণা দিলেন, যে আয়াতে আল্লাহ তাবারক তাআলা আপনার ঘোষণা করলেন, যে আয়াতে আল্লাহ তাবারক তাআলা আমাকে আপনাকে জানিয়ে দিলেন, কি বললেন? সে আয়াতে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। মুআজ্জাজ সামাঈন ইকরাম, এই আয়াতে আমাকে আপনাকে মেসেজ দিলেন এবং আল্লাহ তাআলা ঘোষণা করলেন। এই আয়াত যদি আমি আপনি তর্জমা শুনতে যাই, মানা দেখতে চাই, তাহলে এই আয়াতের তর্জমা হচ্ছে এটাই যে আল্লাহ তাআলা বললেন, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহ ও তার রাসূলের ইতাআত করো, অর্থাৎ তোমরা আল্লাহ অনুগত করো এবং রাসূলের অনুগত করো। বিরাদর মুআজ্জাজ সামাঈন ইকরাম, প্রিয় মুসলমান, এই আয়াতে আল্লাহ তাবারক তাআলা ঘোষণা করেছেন যে আল্লাহ তাবারক তাআলা তোমরা হুকুম পালন করো। আল্লাহ তাবারক তাআলা যে আদেশ করেছে, যে হুকুম করেছে, সেই হুকুমটা তোমরা পালন করো এবং রাসূলে পাক তিনার প্রিয় হাবিবে করিম নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেটা তোমাদেরকে দ্বীনের পথে চলার হুকুম করেছে, আদেশ করেছে, সেইটাকে তোমরা ফলো করো, অনুসরণ করো। বিরাদর মুআজ্জাজ সামাঈন ইকরাম, প্রিয় মুসলমান, এই জন্যই হে মুসলমান, আমাদেরকে আপনাদেরকে সকলকে আল্লাহ তাবারক তাআলার হুকুম মেনে, আহকাম মেনে চলতে হবে এবং তিনার প্রিয় হাবিব রাসূলে করিম, রাসূলে পাক মুহাম্মদ আরবি, রাসূলে আরবির ইতাআত করতে হবে। অর্থাৎ নবী মুস্তাফা যে রাস্তা দিয়ে আমাদেরকে যেতে বলেছেন, যে দ্বীনের রাস্তা দিয়ে, যে দ্বীনের পথ দেখিয়ে দিয়েছেন, সেই পথ ধরে আমাদেরকে চলতে হবে। বিরাদর মুআজ্জাজ সামাঈন ইকরাম, হে প্রিয় মুসলমান, আল্লাহর বান্দাগণ, তারপরে আপনার কুরআন পাকে আমাকে আপনাকে সকল বিশ্ব গোলামকে, বান্দাকে ঘোষণা করলেন যে নবী পাকের কত মর্যাদা, নবী পাকের আপনার কত যে মর্যাদা রয়েছে এবং সম্মান রয়েছে, নবী পাকের যে মকাম রয়েছে, সেটা আমাকে আপনাকে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেছেন। মুআজ্জাজ সামাঈন ইকরাম, প্রিয় মুসলমান, তো সেই আয়াতে কি বলেছেন? যে আয়াতখানি আল্লাহ তাবারক তাআলার প্রিয় হাবিবের মর্যাদা ও সম্মান, শান ও শওকাতকে উঁচু করেছেন। যেমন আল্লাহ তাআলা আয়াতের মাধ্যমে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহু ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাবারক তাআলা বলেছেন আল্লাহর হাবিবকে, হে আমার হাবিব, হে আমার মেহবুব,
আপনি জানিয়ে দেন, আপনি বলুন, তোমরা যদি আল্লাহকে পেতে চাও, তোমরা যে আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহকে পেতে চাও, তোমরা যদি আল্লাহর মহব্বত পেতে চাও, তোমরা যদি আল্লাহর মহব্বত ও ভালোবাসা যদি পেতে চাও, আল্লাহকে যদি পেতে চাও, তো সর্বপ্রথম যেন আমার রাসূলের প্রতি, আমার রাসূলকে মহব্বত করো, ভালোবাসা দাও। সর্বপ্রথম যেন হে হাবিব আপনার সাথে সম্পর্ক করে, আপনার সাথে ভালোবাসা করে, আপনার সাথে মহব্বত করে, তবে আমি আল্লাহ আমার ভালোবাসা পাবে এবং তবে আমার আল্লাহর মহব্বত পাবে। বিরাদর মুআজ্জাজ সামাঈন কিরাম, প্রিয় মুসলমান, আল্লাহর বান্দাগণ, তাহলে এখানে বোঝা গেল যে আমি আপনি যদি আল্লাহ তাবারক তাআলার ভালোবাসা পাই, মহব্বত পাই এবং আল্লাহ তাআলাকে যদি পেতে চাই, তাহলে সর্বপ্রথম রাসূলে পাক নবী করিম আহমদ মুহাম্মদ মুস্তাফা আকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে তিনার সাথে সম্পর্ক করতে হবে এবং তিনার সাথে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। তিনাকে যদি, মদিনা ওয়ালাকে যদি, রাহমাতাল লিল আলামিনকে যদি আমি আপনি ভালোবাসি, তো সেই মহান পাক রব্বুল আলামিনকে আপনি পাবেন এবং রব্বুল ইজ্জতের ভালোবাসা পাবেন। বিরাদর মুআজ্জাজ সামাঈন কিরাম, প্রিয় মুসলমান, হে বিরাদার, হে আমার বাপজিরা, তাহলে আমি আপনি এই আয়াতে বুঝতে পারলাম যে যদি আমি আপনি আল্লাহর ভালোবাসা যদি নিতে চাই এবং আল্লাহকে যদি পেতে চাই, তো সর্বপ্রথম কার ভালোবাসা, কাকে ভালোবাসতে হবে মুসলমান বাপজিরা আমার? সর্বপ্রথম আমার রাসূলকে ভালোবাসতে হবে, আমার রাসূলকে অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে এবং রাসূলের সাথে মহব্বত রাখতে হবে, তবে আমি আপনি মহান আল্লাহ পাকের ভালোবাসা পাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদর মুআজ্জাজ সামাঈন কিরাম, প্রিয় মুসলমান, তারপরে আপনার আমার রাসূল, আমার আপনার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যেও বলে দিয়েছেন, হাদিস পাকের মধ্যে বলেছেন, রাসূলের হাদিস, সেইখানেও নবী মুস্তাফা ইরশাদ করেছেন, যেমন তিনার প্রিয় সাহাবী সাইয়্যিদনা হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কেউ ততক্ষণ পর্যন্ত, তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না, পূর্ণাঙ্গর সাথে, পূর্ণের সাথে মুমিন হতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের পিতা মাতা, সন্তান সন্ততি এবং মানুষের চাইতে আমাকে বেশি ভালোবাসবে। বলুন সুবহানাল্লাহ। বিরাদর মুআজ্জাজ সামাঈন কিরাম, প্রিয় মুসলমান, আল্লাহর বান্দাগণ, হে আমার বাপজিরা, তাহলে আমি আপনি এই হাদিস শরীফ থেকে বুঝতে পারলাম এটা সহিহ হাদিস। তাই এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে আমি আপনি যদি পূর্ণ মানে পুরোপুরি মুমিন হতে চাই, যদি আমি আপনি পুরোপুরি মুমিন হতে চাই, তাহলে সর্বপ্রথম তাকে আপনার ভালোবাসতে হবে, রাসূলে করিমকে ভালোবাসতে হবে, হায়াতুন নবী, মায়ের নবী, নূর নবী আকা রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে, সরকারে দু আলমকে ভালোবাসতে হবে, তবে আপনি পুরোপুরি ভাবে মুমিন হতে পারবেন। এই হাদিসের দ্বারাই আমি আপনি জানতে পারলাম। বিরাদর মুআজ্জাজ সামাঈন ইকরাম, প্রিয় মুসলমান, শুধু এই হাদিসে বলা হয়নি, আরো বিভিন্ন হাদিসে বলা হয়েছে। তার মধ্যে আরেকটি হাদিস আপনার সহিহ বুখারীর হাদিস, ওই হাদিস শরীফের মধ্যে আমার আপনার প্যারা রাসূল বলেছেন, যে হাদিসকে আপনার বর্ণনা করেছেন, আপনার সাহাবী বর্ণনা করেছেন সাইয়্যিদনা হযরতে আব্দুল্লাহ ইবনে হিসাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে একদা আমরা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা বসা আছি, অর্থাৎ উপস্থিত রয়েছি, আর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার সাইয়্যিদনা হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে আছেন। আর সেই সময় সাইয়্যিদনা হযরতে উমর বিন ফারুক নবী মুস্তাফাকে বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে নবী গো, আমি আপনাকে, আমি সমস্ত জিনিসের চাইতে, সব কিছুর চাইতে, মাল ধন দৌলতের চাইতে, সব কিছুর চাইতে, শুধুমাত্র আমার জীবন ছেড়ে, প্রাণ ছেড়ে আমি আপনাকে বেশি ভালোবাসি। বিরাদর মুআজ্জাজ সামাঈন ইকরাম, তখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, না উমর, হে উমর, তুমি এখনো ঈমানদার হতে পারোনি, তুমি এখনো ঈমানদার হতে পারোনি।
তুমি যতক্ষণ না তোমার জানের চাইতে প্রাণের চাইতে আমাকে না ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত তুমি পুরোপুরি ভাবে পূর্ণাঙ্গের সাথে ঈমানদার হতে পারবে না। বিরাদর মুআজ্জাজ সামাঈন ইকরাম, তারপরে সাইয়্যিদনা হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় খলিফা, তিনি বলতে আছেন, হে আমার প্যারা হাবিব, হে আমার প্যারা রাসূল, হে নবী করিম, হে নবী মুস্তাফা, হে আল্লাহর প্রিয় হাবিব, আমি এবার আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে আমি জানাচ্ছি যে আমার জান থেকে, আমার প্রাণ হোক, আমার জান হোক, ধন দৌলত হোক, পিতা মাতা হোক, সন্তান সন্তিত হোক, যত কিছু রয়েছে দুনিয়া বাদ দিলাম, দুনিয়ার যত কিছু আমার কাছে উপস্থিত রয়েছে এবং আমার জানের চাইতেও প্রাণের চাইতেও এখন আমি ইয়া রাসূলুল্লাহ আপনাকে বেশি ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বিরাদর মুআজ্জাজ সামাঈন ইকরাম, প্রিয় মুসলমান, তখন আল্লাহর নবী, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাবারাক তাআলার প্রিয় হাবিব, তিনি বললেন যে হে উমর, তুমি এতক্ষণে পুরোপুরি ভাবে ঈমানদার হয়েছে। বলেন সুবহানাল্লাহ। বিরাদর মুআজ্জাজ সামাঈন ইকরাম, প্রিয় মুসলমান, তাহলে আমি আপনি এখান থেকে বুঝতে পারলাম, জানতে পারলাম যে নবী করিম হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেছেন, ইরশাদ করেছেন যে যদি আপনি ভালোবাসতে চান নবী মুস্তাফাকে এবং ঈমানদার হতে চান তো সর্বপ্রথম আপনাকে সমস্ত দুনিয়ার চাইতে, সমস্ত জিনিসের চাইতে, এমনকি আপনার জানের চাইতেও প্রাণের চাইতেও রাসূলুল্লাহকে বেশ ভালোবাসতে হবে, তবে আপনি পুরোপুরি ভাবে একজন ঈমানদার হতে পারবেন। বিরাদর মুআজ্জাজ সামাঈন ইকরাম, এই জন্য আমাদের উচিত হবে, সকল মুমিন মুসলমানদের উচিত হবে, সকল বান্দাদের উচিত হবে এবং জরুরি যে আমাকে আপনাকে সর্বপ্রথম যদি ভালোবাসি তো রাসূলের করিমকে ভালোবাসতে হবে। বিরাদর মুআজ্জাজ সামাঈন ইকরাম, প্রিয় মুসলমান, এবং আমার রাসূলের সুন্নাতকে ভালোবাসতে হবে, সুন্নাতকে মানতে হবে এবং সুন্নাতের প্রতি আমল করতে হবে। যেমন আমার আপনার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যদি আমার একটি সুন্নাতকে মেনে চলো বা একটি সুন্নাতকে যদি ধরে রাখো তাহলে তোমরা আমাকে ভালোবাসলে, আমার সুন্নাতকে ভালোবাসলে তো আমাকে ভালোবাসলে, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। বিরাদর মুআজ্জাজ সামাঈন ইকরাম, কিন্তু দুনিয়ার মধ্যে এবং সমাজের মধ্যে দেখা যাচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে একটা সুন্নাত রয়েছে আর সেই সুন্নাতটি হচ্ছে গুরুত্বপূর্ণ সুন্নাত। বিরাদর মুআজ্জাজ সামাঈন ইকরাম, প্রিয় মুসলমান বাপজিরা আমার, সেই সুন্নাতটি যেটা এখন করে জরুরি আর সেটাই আমরা অবহেলা করছি, আমি আপনি সকলেই অবহেলা করছি। যেই সুন্নাতটি আপনি যেখানেই যান, যেখানেই থাকেন না কেন, সেই সুন্নাতটি আপনার সঙ্গে থাকবে। মুআজ্জাজ সামাঈন ইকরাম, প্রিয় মুসলমান, আপনি যদি গোসলখানায় যান, মুআজ্জাজ সামাঈন ইকরাম, প্রিয় মুসলমান, আল্লাহর বান্দাগণ, তো যে সুন্নাতটি রয়েছে তো সেই সুন্নাতটি হচ্ছে দাড়ি রাখার সুন্নাত। মুআজ্জাজ সামাঈন ইকরাম, আপনি যদি গোসলখানায় থাকেন তো সেই সুন্নাত আপনার কাছে থাকবে, বিছানাতেও থাকলে সেই সুন্নাত থাকবে, মসজিদে থাকলে সেই সুন্নাত থাকবে, আপনি মাদ্রাসায় থাকলে সেই সুন্নাত থাকবে, কবরে থাকলে সেই সুন্নাত থাকবে, দুনিয়ার যে কোনো জমিনে যে কোনো কোনায় থাকে সেই সুন্নাতটি থাকবে। কিন্তু মুআজ্জাজ সামাঈন ইকরাম, সেটাই আমরা অবহেলা করি, সেটাই আমরা রাখতে পারি না, সেটাই আমরা ধরে রাখতে পারি না এবং মানতে পারি না, সেই সুন্নাতের প্রতি আমল করতে পারি না। মুআজ্জাজ সামাঈন ইকরাম, প্রিয় মুসলমান, আপনাদেরকে অনুরোধ করব আপনারা এই সুন্নাতটিকে মানুন, যে সুন্নাতটি আপনার কবরের মধ্যেও থাকবে, যেখানে সেই সুন্নাতটি আপনার পরিচয় হবে। মুআজ্জাজ সামাঈন ইকরাম, প্রিয় মুসলমান, আল্লাহর বান্দাগণ, কারণ এই সুন্নাত যদি আপনি সামান্য যদি একটা সুন্নাতের প্রতি আমল করেন তাহলে আল্লাহর রাসূল তো বললেন, প্রিয় হাবিব তো বললেন যে সে আমাকে ভালোবাসলো, এই সুন্নাতটিকে যে মানলো, আমল করলো, সে আমাকে ভালোবাসলো, আর যে আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমার সঙ্গে কোথায় থাকবে? মুআজ্জাজ সামাঈন ইকরাম, মুসলমান, কোথায় থাকবে? জান্নাতে থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে জান্নাত।